গরমে বের করবেন, আর পুরো মেশিন ঠান্ডা হলে দিবেন। আচ্ছা, গিয়ার অয়েল বা এই মোবিল এটা গরম থাকবে তখনই বার করে নেব। একটু গরম গরম। হ্যাঁ, আচ্ছা। আর যখন ঢালবেন পুরো মেশিন ঠান্ডা থাকে যেমন ডালেন। দাও ইয়ে দাও, মোবিলটা দাও। মেশিন ঠান্ডা হলে আর গরম হলে মেশিন বেরিয়ে যাবে। তাহলে বাইকের ক্ষেত্রেও তাই করব। নিহাতি করা উচিত। তাহলে সবটা বার হয়ে যাবে ঘুরে। হ্যাঁ, সব কাঁচরাগুলো গরমে থাকলে গাড়ি আসবে যখন তাড়াতাড়ি বের করে দিবেন। দিলে কি হবে না, তার ভিতর যে লোহা ডস্ট হোক যাই থাকে বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। আবার যদি গরমে ঢেলে দেন তাহলে সিজ হয় আর টেনে নেবে মালটা। না, ওই ইয়েগুলো মানে এ তো মেটেরিয়াল জিনিস, কোনো জায়গায় অ্যালুমিনিয়াম আছে, কোনো জায়গায় কাস্ট আয়রন আছে, ওইটা বেন্ড করে দেয় ও, হিটের জোরে। এই দাগ পর্যন্ত থাকা দরকার, সমানের জায়গায় রাখলে এমনিভাবে সমান করে দেখবেন এই দাগ পর্যন্ত মোবিল থাকা দরকার। যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে ইঞ্জিনের জন্য ক্ষতিকারক। আচ্ছা। আর কোনো সময় ইঞ্জিনটা স্টার্ন মেরে যেমন মাথা না ঝুঁকায়, ঝুঁকলেই এইখানে যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো টেনে নিবে। আরেকবার বলুন কি হলো? কোনো সময় এই স্ট্যান্ডটা তুলে যেমন এইটা মাথাটা নিচে না বসে, আচ্ছা, ওর নিচে যেন না নামে, এই লেভেল থেকে নিচুনে যেমন না নামে। আচ্ছা। আর খাস করে স্টার্টের সময়, আচ্ছা, এমনি হয়েছে আপনি বের করে দিতে পারবেন, কিন্তু স্টার্টের সময় হলে তাড়াতাড়ি এর ভিতরে টেনে নিবে, ময়লা হাওয়া টেনে নেবে, টেনে নিলে পিস্টন যায়, ও নষ্ট হয়ে যায়। তাহলে মোটামুটি এর নিচে যেন এটা না নামে, ওই উচ্চতা থাকে, ওই উচ্চতাটা যেন ওই থাকে। এইটা দেখো না, এইটা ওই এক্সট্রা নিচে না নামে। শুকনো কাজ করলে প্রতিদিন এটাকে বের করে এমনি পেট্রোলে এমনি করে, এটা এয়ার ফিল্টার না? হ্যাঁ, এটা সাফা করে আবার শুকিয়ে লাগাবেন। আচ্ছা আচ্ছা। শুকনো কাজ করলে, বাইকে যেমন 2 দিন 3 দিনে করলে হবে, কিংবা এমনি জায়গায় করলে এটা যেমন ধুলাও না উড়ে, যে জায়গায় ধুলা উঠছে তখনই এটাকে সাফা। ওর উপর কি একটা প্লাস্টিক চাপা দিলে হবে, অসুবিধা হবে? আর তাহলে তোমার নাকটা বেঁধে দিলে কি হবে, বাঁচবে? প্লাস্টিকে ফুটো করে দিয়ে সেই রকম? না 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 না, সেমন কিছু না। তাহলে কোম্পানি এটা কিছু করতো। আপনি না করোনার চোটে মাস্ক লাগাচ্ছেন, না হলে যদি নতুন লোককে মাস্ক লাগিয়ে দিয়ে যায় ওর হার্টের প্রবলেম বের হয়ে যাবে, খুব কষ্ট হতো। হবে না না তেমন। ওই মাস্ক পরে ভারী কাজ করলে খুব কষ্ট, গলা শুকনো হয়ে যেত। বাস, ভগবানের ফিল্টারকে তুমি বলছো, আমি আবার একটা ফিল্টার লাগাবো। পুরো আমাদের মেশিনের মতো ইঞ্জিন এইটা। এখানে তো মালিকা চলে না, মানে মালিকা চলে? মালিকা বলতে এই যে পুরাণ শাস্ত্রতে লেখা গীতা, মালিকা এগুলো চলে? গীতা চলে, পুরাণ চলে, মালিকা না, মালিকা বলে কোনো শাস্ত্রের নাম শুনিনি। এটা হচ্ছে পুরীর ইয়েতে, মালিকাটা হচ্ছে জগন্নাথ দেবের শাস্ত্র। হ্যাঁ, ওইখানের লোক মালিকার উপরে বিশ্বাস করে বেশি। আচ্ছা। তো সেখানে লেখা ছিল ঘাট ওঘাট হবে, ওঘাটে ঘাট হবে। আর পুরীর মন্দিরের সামনে এটাকে কি বলে, মানে মিনো খেলবে, মিনো মানে মাছ, বড় দাণ্ডে মাছ খেলবে, আর আরেকটা কি বললাম, কি একটা ওটা, মানে উড়িয়া শুল্কটা আছে, আমি বাংলাতে বলতে পারিনি, কিন্তু তেমনই কথা যে অন্যায় অবিচার বাড়বে, এই কথাগুলো ওই মালিকাতে লেখা আছে। যেটা ছিল ওইটাই হচ্ছে, এখন হচ্ছে। হ্যাঁ, অন্যায়ের এখন জয় হবে, সৎ পথে জয় হবে না, পরাজয় হবে। বাস তেমনই। ওইটা বাংলায়ও আছে, কিন্তু ওটা মানে গুছিয়ে বলতে পারছি না। আর ওটা কোরআনেও আছে মুসলিমদের।
আর হচ্ছেও তাই। হুম। চোর এখন বিচারক হয়েছে, জাজ হয়েছে। বাস। হ্যাঁ, আমাদের মগেরা হয়নি তবে। ডন। খালি মগরাহাটে না, আর বিচারক হবে চোর। খালি মগরাহাটে না, অনেক জায়গায় আছে সব জায়গায় বলছি, ভদ্রলোক এখন হবে চোর হবে। চোর হবে। কথা বলতে পারবে? কথা বলার নেই ক্ষমতা নেই। চোর তো তার মানে যারা জাজ তারা এখন চোর হবে। কলিযুগ দাদা, কলিযুগ। এটা শুকনো জায়গায় কাজ করলে প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে। আর ভিজে জায়গা হলে ধুলো ওড়ার ভয় নেই, না, সেখানে খালি হলে কাদা ঢুকছে কি না ওটা খেয়াল দেখবে, রাখতে হবে। খেয়াল রাখতে হবে। কিন্তু এইটা প্রতিদিন সকালে পরিষ্কার ঘর থেকে বেরোবার আগে একবার খুলে দেখে নিবে। চেক করো। এইটা মোবিল, গেরুয়েল, ঠিক আছে। এই তিনটা জিনিস সবসময় নিঘা করে বের হবে, গাড়িটাকে স্টার্ট মারবে। এটা এর মধ্যে ঢুকান। এই যে আর একটা রয়েছে। এটা ও, তোমার তো কোম্পানি দেয়নি, কি দেয়নি? একটা জিনিস দেয়নি, আমি দিচ্ছি তোমাকে। বিশাল এই সময়ের এই সময়ের বিশাল দাম, দাম অনেক। এই সময়ের দাম অনেক। হুম। আর এইখানে থেকে ওই পর্যন্ত মগরাহাট পর্যন্ত মনে হয় এটা একটাই পাবেন না, অনেকগুলো একটা কিনতে পাবেন না। অনেকগুলো কিনতে হবে। যদি ওই ইলেকট্রিক কিনবেন দোকানে 100 নিবেন। কিন্তু এইটা যদি 10 পয়সার জিনিস, কিন্তু 2 টাকা দিয়ে খরচ করবেন। আচ্ছা, ওই একটা কি রবার মতো একটা কি রয়েছে ওই কালো মতো, দেখো তো কচি ওই নিচে। এটা হ্যাঁ, ওটা কি? হ্যাঁ, ওটা লাগিয়ে গিয়ারে যাবে, গিয়ারে ওই ডান্ডাটা। গিয়ারে যাবে। ওই ডান্ডাটা। এটাকে আবার খুলতে হবে না? আবার খুলতে হবে। ভুল হয়ে গেছে। খুলতে হবে গো, খুলতে হবে, খুলতে হবে। খোলেন, কোথায় ফাইবার ফেটে যাবে হয়তো। লাগিয়েছিলাম, কেমন ভাবে একটা লেগে গেছিল, এখন কেন লাগেনি। রিক্সে গেলাম একটা ওটা বেঁধে যাচ্ছে ওই। এই এই দুটো নাট আলগা করেন না, এইটা আলগা করে একটু উঁচু করে দিলেই হয়ে যাবে। খুলবেন কেন? ওটা একটু আলগা করে না, নিলেই হয়ে যাবে। এইটুকু তো দেখবো বলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আমি আছি স্টার্ট হবে যদি হয়ে যায়, ওগুলো ফিট হয় না। ঘাসের উপরে চালানো যাবে? ঘাসের উপরে না, এই এমনি বড় ঘাসের উপরে হবে না, নাট্টাগুলোর উপরে জড়িয়ে যাবে। পাক নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, ওটা নিচে হবে, নিচে হবে, মুখ নিচে হবে। এটা ভুল, এটা দেখেন, এটা উপর দিয়ে দেন, এটা উপরে বের করেন।
দুটো ওয়াসার কি করলেন রে? ছিল এখানে একটা প্লাস্টিকের মধ্যে ছিল। দুটা লাগিয়েছি ওতে। এই তো ওটা না, খালি প্লাস্টিক দুটো সরিয়ে দাও। ডাকনার মধ্যে দেখো পিন তো না ওই তো আছে ওই তো ওখানে ওয়াসার আছে, ওয়াসার আছে না সামনে না, খালি পিন দুটো আছে না। হুম। ওইগুলো সেই পানা নিতে হবে, কাপ পানা। এগুলো না এটা আমার, ও দুটো তোমার। এক কাজ করুন, এর ভিতরে ঢুকিয়ে দেন। এটাও তো গাড়ি। হ্যাঁ, এই স্কুডাটা গাড়ি তোমার। এটা একটা আছে কি, কোনখানে একটা কি করে দিয়ে দিল। কোনটা? এই একটা পিন। হুম। হ্যাঁ কোথাও লাগানো যাবে হয়তো এটা এক্সট্রা দিয়ে দেখুন এবার ওই দুটো ফিট করা। তার আগে একটু বিমল কেশর খেয়ে নি। অজয় দেবগন খায়, অক্ষয় কুমার খায়। এও ভিডিও করে রাখতেন দেখুন। এই রেখে দিচ্ছি অজয় দেবগনে। বলো বলো জুবান কি, বলো যুবা কেসারি। বলো জুবান কেশরি। কেশর খেয়ে এবার হিম্মত হবে, এবার সব বিল্ডিংয়ের ওপর থেকে না লাফাতে পারুক, একাই এই মাটিগুলো চষে দেবে। দেন স্টার্ট মার। আরো স্টার্ট। কি কি দেখে নিতে হবে? আগে স্টার্ট মারেন, তারপরে আবার এই না, মারো। একবার বলবো। ওই তো ভিডিও চলতে আছে নাকি? হ্যাঁ তাহলে শুনে হ্যাঁ বলে দিই। হ্যাঁ এইখানে আছেন। এই বুঝে নাও। মিস্ত্রি এইটা লো, এই হাই করলেন একটু, তারপরে এইটা অফ অন বটম। এই পাশ থেকে দেখান যদি দেখাচ্ছেন। এটা অন থাকা দরকার, এটা হলে অফ, এটা হলে অন। অন করলেন, তারপরে আগে আসেন। এটা নিউট্রাল আছে কিনা দেখে নেবেন ভালো করে। কি করে বুঝবো নিউট্রাল কোনটা? মাঝখানে নিউট্রাল, এই জিরো মাঝখানটা জিরো। আচ্ছা নিউট্রাল। এটা এক, এটা দুই। আচ্ছা হ্যাঁ, হুম। এবার আগে আসলেন। আকাশের পরে এটা হচ্ছে তেল চাবি, এটা তেল চাবি। এ পাশে হলে অন, এই তীর চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ এই দিকে অন, এই দিকে হলে অফ। অফ। এটাকে কোনোদিন হাত মারবেন না, এটা ঠিক অনে আছে আছে। হুম। এইবার এইটাকে এমনি টানে দিবেন। এটা হচ্ছে চোখ হলো, চোখ হলো। আচ্ছা স্টার্ট করবেন, যখন স্টার্ট হয়ে যাবে তখনই এটা ধাক্কা দিয়ে দিবেন। দিয়ে দেবেন। আচ্ছা দিলে ফ্রি সাউন্ড আসবে, ঠিক আছে? দাও। আর এটা কি, এটা কি, এটা কি? ওটা তোমার কাজের না, ওটা মিস্ত্রির কাজে। আচ্ছা এই দাও, হ্যান্ডেল মারো। জয় বাবা বিশ্বকর্মা। হ্যাঁ, জয় বাবা। এই ঠাকুরের নাম না, ভগবানের নাম না, জুতো খুলে প্রণাম কর নাও। দু হাত দিয়ে প্রণাম করো গো। ঠিক আছে, আজ করে তাহলে চোখে সরিয়ে দাও, চোখে। আর এইটা কখনো এর নিচে যেন না নামে, এইটা এই লেভেলে থাকবে, নইলে এটা চলে যাবে। হ্যাঁ, চালু হয়ে গেলেও নিচে না নামে। আর চালু হয়ে গেলে কি নিচে নামা যাবে?
আপনি তখন বললেন না এইটা যেন নিচে না নামে, চালু অবস্থায় নামতে পারে, নামবে না, চালু হোক বন্ধ হোক নামবে না। হ্যাঁ এই অবস্থা থাকবে, ওর নিচে নামবে না। এবার নিউট্রাল করে এটা ব্রেক দিও, এমনি একটু করে দেবে, ব্রেক দিয়ে নিউট্রাল করেন। আচ্ছা এটা খুলে নেবেন না, থাকবে ওর মধ্যে। টাইট থাকবে, নিউট্রাল করেন, ব্যাটারি হয়ে গেল, জো হয়ে গেল। হ্যাঁ ওটা আগে চাপেন, হ্যাঁ পুরো পুরো, তারপরে এটা আস্তে আস্তে, হ্যাঁ ওটা ছাড়ো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা না ওটা না ওটা না, এইটা ওইটা শুধু ব্যাকে যাওয়ার জন্য ডানারটা, ওটা অনলি ব্যাক গিয়ার, ওটা ক্লাস। না ব্যাক গিয়ার। এটা হচ্ছে ব্যাক গিয়ার, আচ্ছা আচ্ছা এটা রিভার্স লেখা আছে এখানে, রিভার্স, আর এটা হচ্ছে ক্লাচ। তো গিয়ার দেওয়ার সময় ক্লাস দাবাতে হবে না? রিভার্স কোনটা, এইটা? না এইটা এইটা রিভার্স ব্যাকে যাবে। দেখে যাবে, আর এটা কি? অ্যাক্সিলিটার, এটা অ্যাক্সিলিটার। হ্যাঁ আচ্ছা Right. এটা গিয়ার, আর এটা কি? ক্লাচ, ক্লাচ। ফ্রি ফার্মিং ফার্মিং, ফ্রি। এটা চাপলে কাজ হবে, ইঞ্জিন কাজ হচ্ছে। হ্যাঁ। আর এটা চাপলে ফ্রি হয়ে গেল, ইঞ্জিন ফ্রি হয়ে গেল। বুঝলেন, এটা পুশ করলে গাড়ি আগেই যাবে। আচ্ছা তাহলে ব্যাকে নাও দেখি একবার। নিউট্রাল করেছো? নিউট্রাল আছে তো? নিউট্রাল আছে তো? না এখনই নিউট্রাল হবে, নিউট্রাল হলে সোজা থাকবে। ও এই জিরোটা তাহলে আর একটু সরবে, তাই তো? ওটা ওর কিছু মানে নেই, ওটা ফেলে দিলে একবার আসে, দাও ভাল লাগা। আচ্ছা আমি একবার দেখাই, একবার ধর ভিডিও করে, আমি একবার করি। আরেকটু দূরে, আরেকটু দূরে, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ব্যাকে আছে। এইটা ছেড়ে দেবে। ওটা ছেড়ে দিলে দাঁড়িয়ে যাবে। এবার পিছনে যাবে। ছেড়ে দাও। না এবার গাড়ি লেফট রাইট করার জন্য কি করতে হবে? কিছু না, হাতে, খালি হাতেই? হুম। তখন যখন ফাল লাগানো থাকবে তখন এরকম তুলে চাগিয়ে তুলে তখন লেফট রাইট করতে হবে? হুম হুম। যখন ফাল লাগানো থাকবে হচ্ছে ভিডিও হচ্ছে তো? তখন ওটা এরকম চাগিয়ে তুলে তারপর করতে না হবে? না তাগিতে হবে না, আপনি আপনি হয়ে যাবে। হাতে তো আপনি আপনি এরকম একটুখানি প্রেসার দিতে হবে তখন। হ্যাঁ আচ্ছা লাগা, আমি দেখাচ্ছি এখন। লাগা, টাকা খোলো, স্ট্যান্ড দাও, দাও স্ট্যান্ড দাও, দেখা হয়ে গেলে এবার চলে যায়। টাকা খোলো,